আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও নিয়ে আসলাম, আমরা দেখেছি এই ভিডিও কথা শুনেন। দেন আমি একটা ভিডিও উঠাইতেছি, দেখেন এই রিনা আক্তার অপু বিশ্বাসের কেমনে কথা কইয়া কেমনে ওরে নিচে নামাইব, মিথ্যা কথা কইয়া রিনা আক্তার এই যে অপু বিশ্বাসের নামে বদনাম করতেছে কেমনে। রিনা অপু বিশ্বাস নামে কেমনে বদনাম করে। অপু বিশ্বাসের একটা টক শো পাইছে, মানে কথা বলা করতেছে, হেতা রিনার আক্তারের সহ্য হইতেছে। রিনা তুমি যেরকম বুবলি হেতে মনে হচ্ছে বুবলির হাতে তুমি সাম দাও, তাই না? বুবলি যদি কোনো হানে পেট বাজায় তার সামনে এসে মিডে এসে ভালো মাসি করে। রিনা তো না, এই দুরু রিনা কি রিনা আর বুবলি এক কাদের। রিনা দেখেন এই যে রিনা কি পায় শুনেন। দেখার পরে ভাবলাম যে অপু বিশ্বাসের নামে রাষ্ট্রীয় মামলা হয়েছে, প্রযোজক শ্রেণী মামলা করেছে, এর মধ্যে ইন্টারভিউটা প্রকাশ করার কারণটা কি। আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম ইন্টারভিউটা কিন্তু এখন রিসেন্ট কোনো ইন্টারভিউ না। অপু বিশ্বাস যখন তার ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পরিচালকদেরকে ডেকে ইন্টারভিউ নিচ্ছিল, ভিডিও করছিল, তখন অপু বিশ্বাস এই উপস্থাপক, তার সঙ্গে বিশেষ বন্ধুত্ব রয়েছে এনাকে রিকোয়েস্ট করেছিল যে যেহেতু সে ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছে, এটা নিয়ে যাতে ইন্টারভিউ সাজানো হয়, এটা নিয়ে সে কিছু কথা বলবে, তার বিষয়টা ভাইরাল হবে। বিটি তোমারা কই কি তোমারা তো জলে কে ও ইন্টারভিউ দিছে না জামানতা করো বিশ্বাস, তোমারা তো জলে কে বিটি, তোমারা তো জলে কে, তোমারা তো তলের জলে কে নাকে তো কথা কর, নাক বাজিয়ে কথা কর, তোমার এত জলে কে হে ইন্টারভিউ না জামান দে তোমার বিটি, তোমার এত জলে কে, এত জলে কে হে ইন্টারভিউ দিছে না, ভালোই করছে, তোমার এত জলে কে? হ্যাঁ ও ইন্টারভিউ দিছে তোমাকে জলে। এই চ্যানেলকে আপনি অফিসার যে কইছে রিনা আবু, আপনি কি পিছনে আসলেন না? অফিসের পিছনে আসলেন না আপনি? শয়তান মহিলা, আপনি কি পিছনে আসলেন? শয়তান মহিলা। অপু বিশ্বাস মোটা অঙ্কের টাকা দিয়েছে এই টকশোটা প্রকাশ করার জন্য। এই টকশোটা কিন্তু আগেই ধারণ করা হয়েছিল, কিন্তু প্রকাশ করেনি বিশেষ কিছু কারণে। আমরা জানি যে অপু বিশ্বাস আওয়ামী লীগের কর্মী ছিল। আওয়ামী লীগের কর্মী ছিল, তোমার ঘর জলে আওয়ামী লীগের কর্মী ছিল, তোমার গা তো জলে কর্মী ছিল এখানে, তাহে তো কর্মী নাই, হে তো চলে গেছে, তার তো এখানে কিছুই নাই। তো তোমার বিটি এত জলে কে? বিটি জলে কে তোমার? তলিস জলে কে তোমার বিটি? ও টকশো কথা কথা তোমার তো জলে কে? ওই অপবিশ্বাস যেটাই করে তোমাকে জলে নে, অফিসের যেটাই করে তোমাকে জলে নাকি সেই কথা কও। অফিসে একটা বই করবা গেলেও তাতে জলে, টকশোতে গেলেও জলে, একটা ছবি তুললে জলে, তারপরে কোনখানে গেলেও জলে, এই বিটি গো যে জলে। ভক্তির ভক্তরা যে অফিসের বাপা দো পানি, আমার ভিডিওটা যদি দেখে না কই কি অফিসের বাপা দো পানি একটু ধুয়ে দে অপু বিশ্বাস ম্যাডাম, আপনার ও যে বাপা আছে না, ওই বাপা ধোয়া পানি টুক নেয়, এই বুবলির ভক্ত একটু খাওয়াই আনছে, তাই সে বুবলির ভক্তরা একটু শান্তি পাইব। আপনার বাপা ধোয়া পানি একটু ওই যে বুবলির ভক্ত একটু খাওয়াইন। কিসের দিকে আপনার নাম না নইলে এরা বাইরে লেবেছে না, আপনার নাম না নইলে ওই বুবলির ভক্ত পেটে ভাত যায় না। যখন আপনার নাম নইয়ে একবার বাইরে লইব তে সে ওই বুবলির ভক্ত পেটে ভাত যায়। তা আপনার আমি কই কি আপনার বাপা ধোয়া পানি একটু ধুইয়া শনিবারে মঙ্গলবারে না এই বুবলির ভক্ত খাওয়াইন। এই যে কি নাম জানি, আচ্ছা পরে নাম দেবানি, কি নাম জানি ভুলে গেলাম একঘন্টে। তে ওই মহিলারা খাওয়াইন, তাহলে সে মনে করেন যে হে একটু যাই কথা একটু ভালো ভালো বলে কথা কইব, তারা শুনেন। সে যেভাবে তোষামদি করে কথা বলতো মিডিয়াতে, অপু বিশ্বাসের কোনো টকশোই কিন্তু কোনো চ্যানেল থেকে প্রকাশ করছিল না বিশেষ কিছু সঙ্গত কারণে। এখন প্রশ্ন হচ্ছে কেন অপু বিশ্বাসের ইন্টারভিউটা তখন প্রকাশ না করে এখন প্রকাশ করলো? কি কারণ এটার পেছনে? তো কি কারণ পেছনে তোমার কাছে কইব নাকি? এই বেদক মহিলা তোমার কাছে কইব না? কি কারণে তোমার কাছে কইব নাকি? যে বিশ্বাস কি কারণে টকশোতে আইছে তোমার কাছে হোস করবো যে মহিলা তোমার কাছে যাই, এই আমি এখানে টকশোতে যাবো, তো তোমার কাছে হোস করবো না? হ্যাঁ বেদক মহিলা, বেদক আস্তাটা বেদক, এই মহিলা আস্তাটা বেদক, অবশ্যই পিছ লাগে থাকে। হ্যাঁ টকশোতে কথা তার জরুরি কথা আছে, হ্যাঁ কইছে, তোমার তো মুশকিল লাগে কে? বেদক মহিলা তোমার তো মুশকিল লাগে কে? মুশকিল যদি না গে তাহলে হুসুর বাড়ি যাইয়া চাকরি খাটো গা, বিশেষের বাড়ি ঘর দিয়ে হুঁসো গা হুরো গা, তাইলে তুমি যে উপবিশ্বাস কি করে না করে তখন হুনা হারবা। উপবিশ্বাস যখনই কোনো অন্যায় করে, তার যখন কুকর্মগুলো পাবলিকলি ফাঁস হয়ে যায়, তখনই তার কুকর্মগুলোকে ধামাচাপা দিতে
এভাবেই ইন্টারভিউ সাজানো হয়, তাকে জাহির করে, তার মিথ্যা প্রশংসা করে, তার কাজ না থাকা সত্ত্বেও তার টুটকি ফাটকি ফিতা কাটা এই ও বেতক মহিলা অফিস শেষে কাজ নাই দেখা অফিস শেষের বিজনেস কত হেনে যাই আছে ওই যে অফিস শেষের বাসায় যে কাম করবা তুমি দেখো আর কত কাম তোর অফিস শেষে বিজনেস করে জায়গায় জায়গায় হে বিজনেসের যে দোকানপাতি বিজনেস করে অফিস শেষের বড় বড় আছে হেনে যায় দেখা গো অফিস শেষ কি করে না করে যায় দেখা গো অফিস শেষের কাম নাই বুবলির নাগাল নাকি বুবলির যদি কাম থাকে বই থাকে তাহলে খাইব আর বই না থাকলে আর খাইব না তাহলে না খাই মরণ কথা ঠাকির কাছে টেহা দেও তে খাইয়ে পোলা মানুষ করবো নিজে খাইব আর অফিসে তো তা না অফিসে নানান ধরনের বিজনেস আছে বেদক মহিলা অফিসের পিস ছাড়ে না অফিসের নাম না নলে ওই বিটির পেটে ভাত যায় না হারামদা বিটি ইউটিউব চ্যানেল নিয়ে প্রশ্ন করতে তাকে ডাকা হয়ে থাকে। আবার কুকর্ম না কি কর্ম করে দাঁড়াইছে কি করছে অফিসে কি কর্ম করছে কি কি কেনাতে পেট বাজাইছে কি ওই যে একজনের স্বামী কাইরে নিছে কি একজনের স্বামী কাইরে নিয়ে বউ খেয়ে দিয়ে হে নিকা বইছে হ্যাঁ তার পেট বাজিয়ে ধামান নাগাল বাজিয়ে বিয়া নাই ও নাই সামনাহানে পেট বাজিয়ে কইতেছে এই যে আমার সাকিবের পেটে পোলা আমার পেটে পোলা পান অফিসে কি তাই কইছে বেতক মহিলা অফিসের কইছে যে মাই সংসার ভাঙছে যে বউ খেতে দিয়ে তার সংসারে ঢুইকে বিয়াও নাই বিয়া ছাড়া বাচ্চা নিয়ে দামান নাগাল বাইকের পেট বানিয়ে ছবি তুলে যে দেখো আমার পেটে এটা পোলাহান হয়েছে অফিসে তাই করছে বেতক মহিলা ও বেশি কি তাই কুকুম্ব করছে তারপর মানুষের যে বাথরুমে ঢুকছে যে নাত কিরে মানুষের জামাই না কাইরে নিছে মানুষের টাকা পয়সা নিয়ে তারপরে কি হ্যাঁ বাড়ি বিল্ডিং যে ঘর করছে আনা করছে টাকা পয়সা করছে বেদক মহিলা আস্তাটা বেদক একবারে এই বিটি আর রাস্তাটা অফিসের নাম নইলে বিটি পেটে ভাত যায় না বিভিন্ন চ্যানেলে। এবং এই চ্যানেলগুলোতে কারা তাকে ডাকছে, প্রতিটা চ্যানেলেই কিন্তু তার বন্ধু মহল রয়েছে, বন্ধু বান্ধবী রয়েছে, তাদের সঙ্গে সে খুবই সখ্যতা বজায় রাখে, তাদেরকে বাসায় ইনভাইট করে, বিভিন্ন রকমের গিফট দেয় এবং আরো অন্যান্য ভাবে সে এই বন্ধু বান্ধবগুলোকে মেনটেন করে, সেটা চ্যানেলের বন্ধু বান্ধব হোক কিংবা সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধব হোক। তো সেই বন্ধু বান্ধবদেরকে সে রিকোয়েস্ট করে তাকে নিয়ে একটা ইন্টারভিউ সাজাতে, অনেক সময় বিনা পয়সায়ও সে এই ইন্টারভিউগুলো করে দিয়ে থাকে। আমার মনে হয় বিটি নেও বিশেষের বিনা পয়সা যাও বিশেষের বাসায় মনে হয় যে বিটি যা কাম করে। আচ্ছা আপা আপনি কি অফিসের বাসায় যা কাম করেন না কতক্ষণ সে দি আপনি অফিসের বাসায় যা কাম করেন না অফিসের কি করে না করে আপনি দেখেন শুনেন আপনি অফিসের বাসায় কাম করেন আমার মনে কয়। আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখেন আপনার লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমার কথাটা শুনুন। এটিএন চ্যানেলে এমনই ভাবে দেখলাম যে প্রযোজক সিমির ফেভারে একটা নিউজ হয়েছে, এই নিউজটা দেখার পরেই অপু বিশ্বাসের মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়ে না অপু বিশ্বাসের পিছনে আসছিলেন না আপনি? অপু বিশ্বাসের নষ্ট হয়েছে আপনি মনে গেছিলেন অফিসের মাথা নষ্ট হয়েছে বেদম মহিলা অপু বিশ্বাস মোটা অঙ্কের টাকা দিয়ে। তো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আমার ভিডিওটা পুরাটা দেখেন আর কথাটা শুনেন এই মহিলাটা জব দিলাম বুঝছেন। তো আসসালামু আলাইকুম।